হাউস অফ দি ড্রাগনের সিজন 3 চলে আসছে। অনেকেই অপেক্ষা নিয়েছিলেন এটার ব্রেকডাউন দেওয়ার জন্য। প্রথম এপিসোডের ব্রেকডাউনে প্রথম যে জিনিসটা আমার কাছে খুবই অড লাগছে এটা হচ্ছে যে এলিসেন্ট হাইটাওয়ার এবং তার ছেলে এমন টার্গেরিয়ানের যে কিসিং সিনটা, এটা এতটা ডিস্টার্বিং ছিল মানে বলার বাইরে। এইটা আসলে মেকাররা না দিলেও পারতো, এইটা দিছে কেন? আমার কাছে মনে হয়েছে যে আসলে মা ছেলের মধ্যে যে সম্পর্ক, এটার একটা খারাপ দিক এখানে তুলে ধরছে। এবং আমার কাছে যেটা মানে মনে হয়েছে যে ওরা চাচ্ছে যে আসলে গেম অফ থ্রোনসে যেমন অনেক ইপিক মোমেন্ট থাকে যেগুলো মানুষজন মনে রাখে, যেমন একটা দৃশ্য হচ্ছে যেমন জন স্নো যখন ডেনিসের সাথে সময় কাটায়, এরপরে জানতে পারে যে ডেনিস হচ্ছে তার ফুপি, তখন কিন্তু জিনিসটা একটু অড দেখায়। ওই জিনিসটা এইখানে ইমপ্লিমেন্ট করছে, বাট এটা খুবই খারাপভাবে দেখানো হয়েছে। কারণ মানে মূল যে বই, এই বইতে কিন্তু এটা ছিল না, এইটা ছিল না। এবং এইটার সাথে মানে এটা জাস্ট তারা অ্যাড করছে। এখন যদি বলি সুন্দর ভালো দিক কোনটা, ভালো দিক হয়েছে ব্যাটল অফ গালেট। ভাই ব্যাটল অফ গালেটের জন্য মিনিমাম একটা সিজন দরকার পড়বে, টোটাল 9টা বা 10টা এপিসোডের দরকার পড়বে শুধু যদি ব্যাটল অফ গালেট দেখায়। এত বড় একটা সিন, ঠিক আছে? এবং তার মধ্যেও তারা মানে এপিসোডে যতটুকু দেখাইছে ও মোর দেন না ভালোই দেখাইছে, খারাপ দেখায় নাই। এখানে যখন সি স্নেক যখন মানে কর্নিস যখন হচ্ছে ওই সারাকে নিয়ে, মানে সারা হচ্ছে ওই টাইরালদের যে থাকে সর্দার, তাকে নিয়ে যখন একটা সরু লেনের মধ্য দিয়ে যায়, সেটা অনেকটা দেখতে অনেকটা ওই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের জিনিসটা বোঝায়। যেখানে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে জ্যাক স্প্যারো ও হচ্ছে ওই বড় নাবিককে ওই ছোটো প্যাসেজের মধ্যে দিয়ে নিয়ে যায়। কারণ ছোটো যে বহরগুলো থাকে ওগুলা ওই সরু ক্যানেলের মধ্যে দিয়ে যাইতে পারে, যেটা বড় জাহাজগুলো পারে না। এখানে ঠিক উল্টা দেখাইছে, এখানে দেখাইছে বড় ক্যানেল দিয়ে যাইতে পারে যদি তার নাবিকের মানে যথেষ্ট অভিজ্ঞতা থাকে। আর কর্লিস হচ্ছে সি স্নেক বলে, মানে সে তার জীবনের 40-50 বছরই কাটাইছে হচ্ছে সাগরে। তো বুঝতেই পারতেছেন তার সাথে আসলে নর্মাল কেউ পারবে না। এইটা খুব ভালো ছিল। এবং এরপরে যে ভালো দিকটা আছে সেটা হচ্ছে যে ল্যারিস যে ক্ল্যাপফুট আছে, ওর বুদ্ধির একটা পরিচয় দেয়। ও বুঝতে পারছে যে যেভাবেই হোক আসলে রেনেরা কিন্তু এই কিংস ল্যান্ডিং দখল করবে। এবং যে মেন টার্গেরিয়ান আছে মানে এগন টার্গেরিয়ান যার শরীর পুড়ে গেছে, ওকে নিয়ে ও যাইতেছে ফ্রি সিটি অফ পেন্টোস। কারণ হচ্ছে পেন্টোসে কখনো যুদ্ধবিগ্রহ হয় না, ওটা ফ্রি সিটি। সো এর জন্য ওর মাথায় যে কী পরিমাণ বুদ্ধি, এটা একটা ছোট্ট নমুনা আপনারা দেখতে পারবেন। ও হচ্ছে এগন টার্গেরিয়ানকে নিয়ে যাচ্ছে হচ্ছে ইসে মানে পেন্টোসে। কারণ হচ্ছে যে ও জানে যে যুদ্ধ এক সময় শেষ হবে, যুদ্ধ শেষে যারাই মারামারি কাটাকাটি করুক, যখন রিয়েল প্রিন্স চলে আসবে তখন সবাই তার পাশে হাঁটু গেড়ে বসবে। তো লিটল ফিঙ্গারের মতো বুদ্ধি এর। এবং যখন তাকে মাঝখানে সৈন্যরা ধরে, তখন ও কিন্তু ওর বুদ্ধির পরিচয় দেয়। ও বলে দেয় যে হ্যাঁ এইটাই কিং এগন টার্গেরিয়ান এবং হচ্ছে ও হচ্ছে রাজা। এবং এর প্রমাণস্বরূপ ওর যে ক্রাউন আছে, ক্রাউনটাও কিন্তু দেখায়, যাতে যখন ওরা বলে মানে প্রতিপক্ষের সৈন্যরা বলে যে ঠিক আছে ওদের গর্দান নিয়ে নাও, তখনও বলে ঠিক আছে তুমি তো গর্দান নিবা, ভালো কথা, এতে তুমি কিছু অনার পাবা, কিন্তু তুমি যদি মানে রেনেরা টার্গেরিয়ানের কাছে আমাদেরকে নিয়ে যাও বন্দি করে, তাহলে আমি তোমাকে সে আরও তোমাকে আরও বড় পুরস্কার দিবে, ক্যাসেল দিবে। সো আর যখন ওই সৈনিকরা জিজ্ঞাসা করে যে এই পিসেরদেরকে কী করবো, তো ওদের মানে সে ডিরেক্ট বলে ওদের আমি চিনি না, ওদেরকে করে দাও, মানে ওদের গর্দান নিয়ে নেয়। এবং ওদের গর্দান নিয়ে নেয়। ও যে কত পরিমাণ মানে বাটপার একটা লোক, মানে এইখানে এটা প্রকাশ পাইছে আসলে। এরপরে দেখাইছে রেনা টার্গেরিয়ানের কিন্তু কোনো ড্রাগন ছিল না। ওর যে ড্রাগনটা ছিল মানে ড্রাগন এগ, ওটা কিন্তু হ্যাচ করে নাই। এখন ওকে দেখাইছে যে এইখানে এই হাউস অফ দি ড্রাগনে যে ও সি স্নেক যে ড্রাগনটা আছে ওইটাকে ক্লেম করে। এবং ক্লেম করার পরে ওইটা পায়। মানে এইটা কিন্তু আসলে মূল বইতে ছিল ন্যাটালি নামের একটা মেয়ে ছিল, যেটা ছিল একটা বাস্টার্ড। সেই বাস্টার্ডটা কী করে, ওই মানে সি স্নেক যে ড্রাগনটা আছে ও হচ্ছে মানে পুরা মানে বর্বর একটা মানে ড্রাগন, মানে কারো পোষ মানে না। তখনও তো কি ওই মানে ওকে প্রত্যেকদিন একটা করে ভেড়া খাওয়াইতো। ভেড়া খাওয়াইতে ওই সি স্নেক যে ড্রাগনটা আছে এক সময় ও পোষ মায় না যায়। ঠিক আছে যে মালিক যে আমাকে প্রত্যেকদিন একটা করে ভেড়াই না খাওয়াইতেছে, ওর জন্য ওকে মালিক হিসেবে গ্রহণ করে। এবং এই সিরিজের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই এপিসোডে দেখাইছে যে তিনটা বাস্টার্ডে একটা থাকে মাতাল, একটা থাকে হিউ হ্যামার, আর একটা থাকে হচ্ছে ওই কর্লিনের ছেলে। ওই তিনজনের তিনটে ড্রাগন আছে। এবং এরা কিন্তু সবাই ব্ল্যাকের পক্ষে। এরা কিন্তু দেখায় যে আসলে মানে বোঝা যায় যে যখন আপনি নিচু শ্রেণীর কাউকে যখন তাকে মানে বড় কিছু দিবেন, ড্রাগনের মতো কিছু দিবেন, তারা বাটপাড়ি করবে। এখান থেকে কিন্তু আস্তে আস্তে গন্ধটা বড় হবে এবং এরা পরবর্তীতে গিয়ে কিন্তু পুরো একটা বাটপাড়ি করবে। মানে রেনেরা টার্গেরিয়ানের বিপরীতে গিয়ে
তারা যুদ্ধ করবে। তাদেরকে যখন নেওয়া হয়েছিল যে তোরা আমার জন্য যুদ্ধ কর, তোদেরকে আমি ক্যাসেল দিব, ওরা চিন্তা করছে ওরে বাপরে আমার কাছে তো ড্রাগন আছে, আমি এখন কিং হয়ে যাব এবং রাজ্য সহ রাজকন্যা নিয়ে নিব। এইটাই কিন্তু হয়, ঠিক আছে, সিরিজের মধ্যে। এবং এরপরে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমার কাছে একটু মানে কনফিউজিং লাগছে, এই জিনিসটা কনফিউজিং রাখছে, সেটা হচ্ছে যে অ্যালিসেন্ট হাইটাওয়ার সে কিন্তু মানে তার যে ছেলে আছে এমন টার্গেরিয়ান, ওকে বলে হচ্ছে যে তুমি যাও, তুমি গিয়ে হ্যারেন হলে যাও, হ্যারেন হলে গিয়ে তোমার কাকার সাথে যুদ্ধ করো, ঠিক আছে। এবং এইখানে এই জিনিসটা মানে আমার কাছে সুইসাইড মিশন মনে হয়েছে, কারণ জানে ঠিক আছে যে এমন্টের কাছে বেগার আছে, সবচেয়ে বড় ড্রাগন আছে, বাট ওকে যেভাবে ফুসলাইতেছে এতে মনে হইতেছে যে কুইন এলিসেন্ট আসলে যুদ্ধ চাইতেছে না, সে অ্যাভয়েড করতে চাইতেছে, কারণ সে তার কাজিনকে মানে যে তার কাজিন যে থাকে তাকে চিঠি লিখে বলে দিতেছে যে কিংস ল্যান্ডিংয়ে আরও পরে আসো। মানে অ্যালিসেন্ট হাইটাওয়ার নিজে চাচ্ছে যে এখন যুদ্ধ শেষ হোক, সে স্যালেন্ডার করুক, সে আর যুদ্ধ চাইতেছে না, এর জন্য সে তার ছেলের সাথে বেইমানি করতেছে। এইটাও এখানে নজরে আসছে এবং এইখানেই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হইতেছে যে কেন মানে এমন্ট তার মাকে কিস করলো, ঠিক আছে। এই জিনিসটা সবার মাথায় একটা ঢুকে গেছে, আর সবাই এটা নিয়ে খুব আলোড়ন করতেছে যে এটা তো বইতে ছিল না। এইখানে আসলে কি দেখাইছে আল্লাহই জানে। মানে ভাই বোনের বিয়ে হয় এটা ঠিক আছে, কিন্তু এই যে মা ছেলে সম্পর্কে যেটা দেখাইছে এটা খুবই নাস্টি, খুবই ডিসগাস্টিং, এটা দেখানো উচিত হয় নাই। এবং এইখানে আসছে হচ্ছে দি গ্রেট উলফ, মানে নর্থের উলফরা আসছে। দেখেন আমি একটু বলি, উলফরা আইসেই প্রথমে যেটা করে, এরা কি করে, মানে যে টাইরিন আছে মানে ল্যানিস্টারদের গলা আগে কেটে ফেলে। কারণ হচ্ছে কি, ওদের সাথে এই লায়নদের সাথে নেকড়েদের আগের থেকেই ঝামেলা, ঠিক আছে। ওরা একজন আরেকজনকে দেখতেই পারে না। ওরা মানে এই যে মানে বৃদ্ধরা আইছে, এটার গল্প একটু শোনেন, মজা পাবেন। সেটা হচ্ছে যে যখন মানে উইন্টার আসে, মানে শীত আসে, তখন নর্থে প্রচুর শীত পড়ে, এত শীত যে ওখানে ফসল পর্যন্ত জন্মায় না। তখন কি করে, যত এতিম আছে, যত বৃদ্ধ আছে, এরা ঘর ছেড়ে দেয়, ঘর ছেড়ে দিয়ে সাউথের দিকে যাত্রা শুরু করে। মানে ওরা সুইসাইড হিসাবেই কিন্তু সামনের দিকে আগায়, বিকজ ওরা জানে যে এখন যদি আমরা না যাই তাহলে হচ্ছে আমাদের পরিবার না খেয়ে পেয়ে মরবে। এই না খেয়ে মরার থেকে যুদ্ধ করে মরা ওদের কাছে অনেক বীরত্বের, গর্বের। এবং ওরা আইসা এই ডায়লগটাই দেয় যে আমরা মরতে আসছি মানে ব্ল্যাক কুইনের জন্য। সো এটা কিন্তু খুবই মানে গুজবাম চলে আসছিল। যখনই নর্থের এই 20,000 সৈন্যকে দেখা যায় তখনই আপনার মধ্যে গুজবাম আসছে। এবং এরা যে সামনে আরও কী করে এবং এরা যে কী পরিমাণ লয়াল, এইটা হাউস অফ দ্য ড্রাগন না দেখলে আপনি বুঝতে পারবেন না। এরা খুবই লয়াল, এদের কাজ হচ্ছে ডিউটি পালন করা। এরা জাস্ট আর্মির মতো আসবে, এরা যুদ্ধ করবে, মারা যাবে এবং নিজের দেশে ফিরে যাবে। এদের ক্ষমতা থাকা সত্ত্বেও এরা কিংস ল্যান্ডিং কিন্তু কখনো দখল করে না। মানে নর্থ অলওয়েজ রিমেম্বার, নর্থ কোনো দিন বিশ্বাসঘাতকতা করে না। এখন আসি ব্যাটল অফ গালেটে কিন্তু আসলেই ভালো দেখাইছে আমি বলবো, কিন্তু লাইটটা একটু বাড়াইলে কি সমস্যা হইতো, এত ডার্ক কেন, এত অন্ধকার কেন? আমার প্রথমে মনে হয়েছে আমার ল্যাপটপে সমস্যা। ল্যাপটপ ঠিক আছে, আমার ল্যাপটপ, আমার কম্পিউটার, আমার টিভি সব ঠিক আছে, এরাই ডার্ক টোনে করছে আর কি, এত ডার্ক যে আসলে মাঝে মধ্যে আমার নিজেই মনে হইতেছিল কিরে ভাই টর্চ লাইট দিয়ে দেখবো নাকি, এতটা মজা লাগতেছিল। মানে খুব ডার্ক করছে এবং হচ্ছে ভালো দেখাইছে। 3টা ড্রাগনই ছিল। এবং আচ্ছা, এখানে কিন্তু জেসের মৃত্যুটা দেখানো হয়েছে। ও যেভাবে তীর খেয়ে মরে, বইতে কিন্তু তীর খেয়ে মরে না, বইতে ও ড্রাগনের সাথে যুদ্ধ করতে করতেই মারা যায়। এবং এখানে একটু চেঞ্জ করছে মানে সিরিজে, কিন্তু ভালো করছে আসলে। 3টা ড্রাগন এখানে আসে, ডান্স অফ দি ড্রাগন যে আসলে মূল থিমটা ছিল, এই থিমটা এখানে দেখায়। আসলে যখন এই মানে গ্যালোটের যুদ্ধটা হয় সমুদ্রপথে, তখন কে কার ড্রাগন, মানে কার সাথে কার যুদ্ধ হইতেছে কিচ্ছু দেখা যায় না, মানে কিছু না, কে কার জাহাজ পুড়াইতেছে, কে কার সাথে মারামারি করতেছে কিছু দেখা যায় না। বইতে হচ্ছে জর্জ আর মার্টিন এত সুন্দরভাবে জিনিসটাকে মানে বর্ণনা করছে, বর্ণনা নেতৃত্ব মানে এত সুন্দর। বিকজ হচ্ছে যখন এই ব্যাটল অফ গালেট হয় তখন পুরো আকাশে শুধু আগুন দেখা যায় আর নিচে শুধু গোলা, মানে জাহাজ থেকে যে গোলা মারে এই গোলা দেখা যায় আর মানুষের চিল্লাচিল্লি, মানে মনে হইতেছিল যে মানে মহাপ্রলয় শুরু হয়ে গেছে, মানে আজরাইল ওই চলে আসছে নিচে, এরকম অবস্থা। এবং খুব সুন্দর দেখাইছে। এবং এইখানে একটা স্টুপিডের মতো কাজ করে হচ্ছে রেনা টার্গেরিয়ান, কারণ ও যেহেতু নতুন ড্রাগন পাইছে। এই রেনা টার্গেরিয়ান কী করে, ওর কপালটা এত খারাপ, বেচারি নতুন একটা ড্রাগন পাইছে এবং আইসা প্রথমেই ও হচ্ছে যুদ্ধের মধ্যে ঢুকে গেছে। এখন যুদ্ধের মধ্যে ঢুকে ও ড্রাগনকে তো কন্ট্রোল করতেই পারতেছে না। ড্রাগন তো চেনে না যে কে আসলে কোনটা ভালো দল, কোনটা খারাপ দল, কোনটা আমার পক্ষের লোক, কোনটা আমার বিপরীত পক্ষের লোক। ও জাস্ট হচ্ছে জ্বালায় যাইতেছে, যত জাহাজ পাইতেছে শত্রু মিত্র সবার মানে জাহাজ জ্বালায় যাইতেছে। এইটা খুবই মানে ছিল, মানে দেখার মতো ছিল। কারণ আপনি
যখন একটা পারমাণবিক অ্যাটম বোম ফাটবে সে দেখবে না কে ভালো লোক কে খারাপ লোক কে কোন ধর্মের, এগুলো কিন্তু সে দেখবে না, সে জাস্ট সবাইকে পুরো মেরে ফেলবে। সো এটাই হচ্ছে মেন রিজন। সো যদি ওভারঅল বলি আরও অনেক টপিক ছিল বলার মতো, বাট আজকে একটু র্যাপ আপ করতেছি বিকজ হচ্ছে যে আমার আরও কিছু কাজ আছে। তবে আপনারা অবশ্যই প্রথম এপিসোডটা দেখবেন, রটেন টমেটোতে এটাকে 100-এ 100 দিছে, তা আমরা বুঝতেই পারতেছেন যে সবচেয়ে ভালো একটা এপিসোড এটা হতে যাচ্ছে। এবং আপনি যখন দেখবেন আপনিও গুজবাম ফিল করবেন যদি আপনি স্টোরিটা জানেন, ঠিক আছে? স্টোরির সাথে কিন্তু ভালো মিল রাখছে এবং ফাইট সিনগুলো কিন্তু ভালো ছিল। সো ওভারঅল আমার কাছে যদি আমি বলি এখানে আমি 5-এ 4.5 দিব, আউট অফ মানে 5-এ 4.5 আউট অফ 5। এবং মুভি টু ভার্সের সাথেই থাকবেন। আমি শুভ ছিলাম আপনাদের সাথে, সাবস্ক্রাইব তো মাস্ট। টাটা।